দিস ইজ মাই পিসি। হ্যালো এভরিওয়ান, আপনারা যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা রিয়েলি আমি আমার এডিটিং পারপাসে বিল্ড করেছি। সো এই বিল্ডে আমি কি কি কম্পোনেন্ট ইউজ করেছি, প্রাইস কত, সবকিছু নিয়ে ডিটেলসে আলোচনা হবে। লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরুতে স্পেশালি ধন্যবাদ জানাবো পিসি বিল্ডার বাংলাদেশের জামান ভাইকে এই বিল্ডে তার মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করার জন্য। একটা কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় প্রসেসরকে। যেহেতু প্রসেসরকে কেন্দ্র করে বাকি সব কম্পোনেন্টগুলো অ্যাড করেছি, সো আমরা আগে প্রসেসর নিয়ে একটু আলোচনা করি। এই বিল্ডে আমরা রাইজেন 9 সিরিজের 7950X প্রসেসরটা ইউজ করেছি। AMD বা রাইজেন চুজ করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এডিটিং এর জন্য বেশি কোর বা থ্রেডের প্রয়োজন হয়, যেটা কিন্তু আমরা রাইজেনের এই প্রসেসরটাতে পেয়েছি। একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি 3D রেন্ডারিং করতে যাবেন বা গ্রাফিক্সের কাজ করতে যাবেন বা এডিটিং এর কাজ করতে যাবেন, তখন আপনার কোর বা থ্রেড বেশি প্রয়োজন হবে, যা কিন্তু ইন্টেলের তুলনায় সবসময় বেশি থাকে রাইজেনের প্রসেসরগুলোতে, যে কারণে আমি এটা চুজ করেছি। আরেকটা বিষয় হচ্ছে ইন্টেলের প্রসেসরের তুলনায় কিন্তু AMD প্রসেসরগুলো কম্পারেটিভলি কিছুটা কম দামে পাওয়া যায়। এই প্রসেসরটির তখন মার্কেট প্রাইস পড়েছিল ৬৭,০০০ টাকা। প্রসেসরের পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাদারবোর্ড, কারণ এই মাদারবোর্ডকে কেন্দ্র করে কিন্তু বাকি কম্পোনেন্টগুলো সেট করা হবে। সো সঠিক মাদারবোর্ড চুজ করতে না পারলে কম্পিউটার থেকে কিন্তু সঠিক পারফরমেন্সটা আপনি পাবেন না। এতে আমরা MSI এর X সিরিজের একটা মাদারবোর্ড চুজ করেছি, যার মডেল হচ্ছে X670E গেমিং প্লাস ওয়াইফাই AMS ATX। মূলত আমাদের চুজ লিস্টে ছিল আসুসের একটি সাদা কালারের মাদারবোর্ড, বাট আমরা আসুসের সেই প্রত্যাশিত মাদারবোর্ডটি না পাওয়ায় আমরা জাস্ট এই MSI-টাকে চুজ করেছি। তবে আসুসের চেয়ে কিন্তু MSI খুব বেশি খারাপ কিছু সেরকম না। এই মাদারবোর্ডে SSDর জন্য PCIe এর 3টি স্লট রয়েছে, আর DDR5 এর 4টি RAM স্লট রয়েছে, যা 7800 মেগাহার্টজ বাস সাপোর্ট করে। এছাড়াও USB 3.2 Gen 2 Wi-Fi 6.E এবং Bluetooth 5.3 সাপোর্ট করে এই মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে 33,599 টাকা। এই বিল্ডে আমরা টিম ডেল্টা 8GB 16GB দুটি 6400 মেগাহার্টজের RAM ব্যবহার করেছি। এতে আমরা আরো দুটি RAM অ্যাড করব, অর্থাৎ এতে আমরা 64GB RAM ব্যবহার করব। যদিও আমরা RAM হিসেবে কিংস্টন সিলেক্ট করেছিলাম, বাট কিংস্টন না পাওয়ায় আমাদেরকে আসলে এটা নিতে হয়েছে। এই RAM গুলোর প্রাইস ধরা হয়েছে 17,800 টাকা। এই বিল্ডে আমরা দুটো SSD ইউজ করেছি এবং একটা HDD অর্থাৎ ক্লাসিক্যাল হার্ড ডিস্ক ইউজ করেছি। অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য এতে আমরা স্যামসাং এর 990 Pro ইউজ করেছি, যা 1 টেরাবাইটের, আর এর প্রাইস ধরা হয়েছে 12,500 টাকা। আর প্রজেক্ট ফাইল রেখে কাজ করার জন্য এতে আমরা HP EX900 প্লাস 1 টেরাবাইটের আরো একটা SSD ইউজ করেছি, যার মূল্য হচ্ছে 7,800 টাকা। আর কাজ করার পর ফাইলগুলোকে আসলে স্টোর করে রাখার জন্য তোশিবার P300 4 টেরাবাইটের আরো একটি HDD ব্যবহার করেছি, যার প্রাইস হচ্ছে 11,000 টাকা। এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে MSI RTX 4070 সুপার ব্যবহার করেছি, যা 12GB একটি গ্রাফিক্স কার্ড। আমরা আসলে চেয়েছিলাম কালারফুল একটা গ্রাফিক্স কার্ড, বাট সেটা সাদা কালার না পাওয়ায় আমরা আসলে MSI চুজ করেছি। এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস ধরা হয়েছে 95,000 টাকা। এই বিল্ডে আমরা ডিপকোলের 850 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। আমি যে কম্পোনেন্টগুলো ইউজ করছি তার জন্য 850 ওয়াটই যথেষ্ট। আর এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস ধরা হয়েছে 14,600 টাকা। এই বিল্ডে আমরা গ্লিয়েনলি ব্র্যান্ডের একটি কুলার চুজ করেছি, যার প্রাইস হচ্ছে 17,000 টাকা। যদিও আমি থার্মাল রাইটের একটি কুলার চুজ করেছিলাম, এতে ডিসপ্লে আছে, দেখতে বেশ ভালো লাগছিল, বাট সেটা না পেয়ে আপাতত এটাই নিতে হলো। কালো রঙের এই পিন পাওয়ার এক্সটেনশনটাকে ফেলে দিয়ে বিলকে সুন্দর করার জন্য আমরা সাদা রঙের গ্লিয়েনলি ব্র্যান্ডের এই পিন পাওয়ারটা ইউজ করেছি, যার মূল্য পড়েছে 6,100 টাকা। শখের জন্য এই টাকাটাই পুরো লস। এই বিল্ডে আমরা মন্টেকের কিং 95 Pro মডেলের হোয়াইট কালারের ক্যাসিংটি ইউজ করেছি। আমি আসলে NGXT ফ্যান, সো আমি চেয়েছিলাম যে NGXTর H6 ফ্লো যেটা রয়েছে সেটা নিতে, বাট এই ক্যাসিংটা দেখে আমি এতটাই প্রেমে পড়ে গিয়েছি যে আসলে এটাকেই চুজ করে ফেলেছি। দেখলাম যে এই ক্যাসিং এর এয়ার ফ্লোটা ভালো এবং আমার কম্পোনেন্টগুলো খুব সহজে এতে আমরা সেট করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এর ডিজাইনটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। ক্যাসিংটির সাথে 6টি ফ্যান দিয়ে দেওয়া হয়েছে, তাই আলাদা করে আমাকে ফ্যান কিনতে হয়নি। যদিও ফ্যানগুলোর কোয়ালিটি খুব
একটা স্যাটিসফাই না। এই ক্যাসিংটার প্রাইস ধরেছে 19,000 টাকা। যদি আপনি ব্ল্যাক কালারটা নেন তাহলে আরেকটু কমে নিতে পারবেন। এই বিল্ডে মনিটর সহ আমরা আরো অনেক কিছু কিন্তু অ্যাড করেছি, বাট সেই বিষয়গুলো নিয়ে আমি আলাদা করে আলোচনা করলাম না। জাস্ট হচ্ছে ক্যাসিং এর ভিতর যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে কিন্তু আমরা ডুয়েল মনিটর ইউজ করেছি, আমরা র্যাপ4 হচ্ছে মাউস ইউজ করেছি, কিবোর্ড ইউজ করেছি, মেকানিক্যাল আরো অনেক কম্পোনেন্ট আমরা ইউজ করেছি। সো সব মিলিয়ে প্রায় এটা 3 লাখ টাকার উপরে পড়েছে, অর্থাৎ 3,50,000 টাকার মতো এটার কস্টিং গিয়েছে। ওকে, জাস্ট আমি যে বিলটা করলাম এটা একান্তই আমার ব্যক্তিগত চয়েস। হয়তো এটা অনেকের সাথে নাও মিলতে পারে, আবার অনেক বিশেষজ্ঞ হয়তো মতামত দিতে পারে যে এইটা আসলে ঠিক হয়নি বা এটা ঠিক হয়নি, বাট আমি ওইগুলা শুনছি না। জাস্ট এটা আমার নিজের জন্য, নিজের চয়েসে আমি কিন্তু এটা বিল করেছি। তারপর বিল সম্পর্কে আপনার মতামত আপনি চাইলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আজকের মতো আমি হিউল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।